দীর্ঘ প্রতীক্ষার পরে ভোট দিতে পারছে সাধারণ মানুষ। আর এখান থেকেই বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা হবে। এই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে তা সবার জন্য ভালো হবে, তা সবার জন্যই হবে। ভোট শান্তিপূর্ণ হচ্ছে বলছেন জামাতের আমির শফিকুর রহমান। আর এদিকে বাস্তব কথা অন্য বলছে। দেখা যাচ্ছে বাংলাদেশে ভোটের আগের রাতে বিশাল ঝামেলা। ঢাকায় রাতের অন্ধকারে ভোটার স্লিপ সরাতে গিয়ে পাকড়াও জামাত নেতা। বাংলাদেশে ভোট শুরুর আগেই জামাত রেডি একেবারে ভোট লুট করতে। এবার প্রশ্ন, তাহলে শান্তিপূর্ণ ভোট হচ্ছে কি? দীর্ঘ প্রতীক্ষার পরে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই উৎসাহিত। নির্বাচনকে বাংলাদেশের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। তবে এই নির্বাচন শান্তিপূর্ণ হবে কিনা তা নিয়ে সত্যিই উদ্বেগ দেখা দিয়েছে। একদিকে জামাতের আমির শফিকুর রহমান ভোট শান্তিপূর্ণ হচ্ছে বলে দাবি করছেন। তার বক্তব্য অনুযায়ী ভোটের মাধ্যমে যে সরকার গঠিত হবে তা সকলের জন্য হবে। তবে অন্যদিকে নির্বাচনের আগে এই ভোটের দিন যে ঘটনা ঘটেছে তা এই দাবি প্রশ্নবিদ্ধ করছে। নির্বাচন শুরুর আগে বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনা, সহিংসতা এবং ভোট সংক্রান্ত অনিয়মের ঘটনা ঘটছে। এই বাস্তব পরিস্থিতি ভোটকে শান্তিপূর্ণ বলেই মনে করার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কি বলছেন শফিকুর রহমান, শুনবো। দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই, আমিও পারি নাই। 2014 সাল, 18 সাল, 24 সাল জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। আমি বিশ্বাস করি শুধু আমি না, বিশেষ করে যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, আজকের এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যেই সরকার কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের, জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই ভোট দিয়ে আমরা এখান থেকে শুরু করলাম, পরবর্তী পর্যায়ে অন্যান্য কেন্দ্রেও যাব, একটু দেখব। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। দেশ আমাদের সকলের, এই দেশটা গড়তে হবে সকলে মিলে, হাতে হাত মিলিয়ে। মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, এটা জানেন যে মিডিয়া সমাজের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভকে আমরা দেশ গড়ার কাজে আমাদের পাশে চাই। আপনারা আশা করি আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসার আমরা অত্যন্ত আকাঙ্ক্ষী, আমরা আকাঙ্ক্ষা করি আপনাদের ভালোবাসা পাবো এবং আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ার কাজে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথেই আমরা চলবো ইনশাআল্লাহ। কোনো ধরনের শঙ্কা কি আছে ভোট নিয়ে এখন পর্যন্ত? কি আমি তো কেবল আসলাম, এ কেন্দ্রে এসে ভোটটা দিলাম, এখন বাকি কেন্দ্রগুলো দেখব, সারা দেশের খবর নেব। আমরা ছোটোখাটো কোনো বিষয় হলে অবশ্যই এগুলাকে ইগনোর করব, কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করব। কারণ মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক, এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে রেজাল্ট যেটা হবে, সেইটা ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানব, অন্যদেরকে মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা এটা চাই, আপনারা দোয়া করবেন। আজকের ভোটের আবারও সাফল্য কামনা করে সারা দেশবাসী প্রত্যেকটা ভোট শান্তিপূর্ণভাবে, নিরাপদে, নিঃসংকোচিত্তে যাতে সবাই দিতে পারে, নারী পুরুষ সবাই মিলে। এই জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই আসুন, যার যার ঘর থেকে বেরিয়ে এসে নিজের অধিকার প্রয়োগ করুন এবং রাষ্ট্র গঠনের আপনি গর্বিত অংশীদার হন এবং আপনার দায়িত্বটাও আপনি পালন করুন। সবাইকে ধন্যবাদ। অনেক জায়গায় টাকা সহ ধরা পড়ছে, এটা কি আপনারা ষড়যন্ত্র অংশ মনে করছেন নাকি আপনারা ভোট দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছেন ভোটে? আপনাদের মিডিয়া এক ধরনের নিউজ সবাই পরিবেশন করে না। মিডিয়ার মধ্যেও একই নিউজ ভিন্নভাবে পরিবেশন হচ্ছে। কেউ যদি অপরাধ করে থাকে, সে আমি হলেও আমি এই অপরাধের বিপক্ষে, কিন্তু অপরাধ নয় সেইটাকে আবার জোর করে অপরাধ বানানো, সেটা আরেকটা বড় অপরাধ। তো সেটা আছে, আমাদের এখানে মেল প্র্যাকটিস আছে।
এবার ভোট শুরুর আগেই ঘটনা পরিস্থিতি আরো উদ্বেগজনক। ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ভোটের রাতে ভোটার স্লিপ সরানোর চেষ্টা এবং নির্বাচনী কর্মকর্তাদের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টার খবর পাওয়া গিয়েছে। বিশেষ করে জামাতের কিছু নেতা ভোট লুঠের উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে বলেই জানা গিয়েছে। ভোট শুরুর আগে এ ধরনের ঘটনা ভোটের স্বচ্ছতা এবং নিরাপত্তার জন্য বিপজ্জনক। রাজনৈতিক দলগুলো যদি ভোট প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে অংশগ্রহণের পরিবর্তে সহিংসতা বা অনিয়মে জড়ায়, তাহলে সেটি সাধারণ মানুষের ভোটদানের অধিকারকে ক্ষতিগ্রস্ত করে। এছাড়া ভোটারদের মধ্যে ভয় এবং অনিশ্চয়তা সৃষ্টি করে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মারাত্মক। জামাতের আমির সাফিকুর রহমান ভোটকে শান্তিপূর্ণ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে ভোটের মাধ্যমে যে সরকার গঠিত হবে তা সকলের জন্য হবে, কিন্তু বাস্তব পরিস্থিতি একেবারেই এটিকে সমর্থন করছে না। ভোটের আগের রাতের ঘটনা, বিশেষ করে ঢাকা শহরে ভোটার স্লিপ সরানোর চেষ্টার ঘটনা এবং নির্বাচনী কর্মকর্তাদের উপর প্রভাব বিস্তারের চেষ্টা ভোটের স্বচ্ছতা এবং নিরাপত্তার জন্য বিপজ্জনক। এটি প্রমাণ করে যে ভোটের শান্তিপূর্ণতার প্রেক্ষাপটে শুধুমাত্র বক্তব্যের উপর নির্ভর করে না, বরং বাস্তব পরিস্থিতির বিচার করা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষ দীর্ঘ সময় অপেক্ষার পরে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় দেশে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে, এমন আশায় সবাই উৎসাহিত। তবে এই নির্বাচনের আগেই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা ভোটের শান্তিপূর্ণতা এবং স্বচ্ছতার প্রশ্নকে অনিবার্যভাবে সামনে এনেছে। বিশেষ করে রাজধানী ঢাকার 43 নম্বর ওয়ার্ডে অবস্থিত জুবিলি স্কুল এবং কলেজ কেন্দ্রের ঘটনা এই উদ্বেগকে আরও প্রকট করেছে। নির্বাচনের অফিসিয়াল সূচি অনুযায়ী ভোট গ্রহণ শুরু হওয়ার সময় বৃহস্পতিবার সকাল 8টা, কিন্তু বাস্তবে দেখা গেছে ভিন্ন। কেন্দ্রে দেখা গিয়েছে ভোট শুরু হয়েছে বুধবার রাত থেকেই। স্থানীয় সূত্রে দেখা গিয়েছে জামাত ইসলামের নেতাকর্মীরা সিল ভেঙে ভোট প্রক্রিয়ায় সক্রিয়ভাবে হস্তক্ষেপ করতে শুরু করেছে। আর এ ধরনের কার্যকলাপ নির্বাচনের স্বচ্ছতা এবং ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। আমাদেরকে শিখান আপনারা নির্বাচন এখনই শুরু করে দিয়েছেন। ঢাকার বিভিন্ন কেন্দ্রে রাতের অন্ধকারে ভোটার স্লিপ সরানোর ঘটনা নির্বাচনের আগে রাজনৈতিক চাপ এবং সহিংসতা এবং ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপের প্রচেষ্টা, এই সবই প্রমাণ করেছে যে নির্বাচন কেবল ভোটারদের অধিকার প্রদানের ইভেন্ট নয়, বরং রাজনৈতিক দলের ক্ষমতা প্রদর্শন মঞ্চ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভোট শুরুর আগে অনিয়মের এই চিত্র সাধারণ মানুষকে উদ্বিগ্ন করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দেওয়ার সুযোগ পাওয়া সত্ত্বেও জনগণ এখন নিরাপত্তা, স্বচ্ছতা এবং ন্যায্যতা নিয়ে প্রশ্ন করছে। এই পরিস্থিতিতে নির্বাচনের শান্তিপূর্ণতা এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার মান নিয়ে উদ্বেগকে তীব্র করেছে। সাধারণ মানুষের প্রক্রিয়াও মিশ্র। একদিকে দীর্ঘ সময় ধরে নির্বাচনের জন্য অপেক্ষা করা এবং দেশের নতুন অধ্যায়ের সূচনা ঘটানোর প্রত্যাশা রয়েছে, আর অন্যদিকে ভোটের আগে ঘটে যাওয়া অনিয়ম এবং রাজনৈতিক হস্তক্ষেপ তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এটি স্পষ্ট করছে যে ভোটের উৎসাহ এবং স্বাচ্ছন্দ্যকে বজায় রাখা শুধুমাত্র প্রশাসনিক ব্যবস্থা নয়, রাজনৈতিক দায়িত্বেরও প্রয়োজন রয়েছে। নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজন কেন্দ্রের শক্তিশালী পর্যবেক্ষণ ব্যবস্থা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।